বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইশরাক হাসান খান, কমনলা একাডেমি থেকে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে আছি। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এই সিরিজে আমরা আসলে কিভাবে একটা কম্পিটিটিভ এক্সামে গ্রামারের বিভিন্ন আইটেমগুলো মানে আমরা কিভাবে আনসার করব, কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেগুলো নিয়ে আসলে ডিসকাস করব। সেখানে একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখা, এখানে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ ইন ডিটেলস যে গ্রামার সেটা পড়ছি না। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন। মানে হচ্ছে যে একটা সেন্টেন্সে, বা আমি যদি আরো স্পেসিফিক করি যে আমাদের গোলটা কি, সেটা হচ্ছে গিয়ে একটা এমসিকিউ এক্সামে আসলে আমরা পার্টস অফ স্পিচটাকে কিভাবে খুঁজে পাবো, মানে কোনটা অ্যাডভার্ব, কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, এগুলো আসলে আমরা কিভাবে খুঁজে পাবো। সো সেটাই আসলে আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টেই আসছে নাউন। তো নাউনের প্রথমে হচ্ছে গিয়ে নাউন কি, এটা আমরা যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট সবাই জানি। নাউন হচ্ছে গিয়ে নেমিং ওয়ার্ড, মানে কি যে কোনো কিছুর নাম, ফর পার্সন, প্লেস, থিং, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এগুলো ব্লা ব্লা ব্লা, যে কোনো কিছুর নাম হচ্ছে গিয়ে নাম। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা আসলে অনেকের কাছে একটু আনকমন লাগতে পারে। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে কি, ধরেন যে কোনো পার্সন, থিং, প্লেস, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, ছুঁতে পারছি। কিন্তু ধরেন আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক নেইবারহুড, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ব্রাদারহুড, বা আপনার কারোর সাথে কারো সম্পর্ক সেটা হচ্ছে রিলেশনশিপ। সো এই যে ওয়ার্ডগুলো, এগুলো তো কোনো মানে এমন কোনো কিছুর নাম না যেগুলো আসলে দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, অনুভব করা যায়। এগুলো হচ্ছে গিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেটা রিলেশনশিপ, সেটার একটা নাম। সো মানে যে কোনো কিছুর নাম বেসিক্যালি নাউন। ঠিক আছে, সো এটাকে কোনো কমপ্লেক্স করার কিছু নাই। সো এখানে আমরা কিছু টেকনিক দিছি, একটা লিস্ট দিছি, যে লুকস ফর এন্ডিংস লাইক, মানে কি কি ধরনের সাফিক্সেস যদি থাকে। সাফিক্স মানে কি এটা তো আমরা অ্যাটলিস্ট জানি, তাই না? প্রিফিক্স মানে যেটা সামনে বসে ওয়ার্ডের, সামনে বসে ওয়ার্ডটাকে মডিফাই করে। সাফিক্স হচ্ছে গিয়ে যেটা ওয়ার্ডের মানে ওয়ার্ডের যে মেইন ফর্মটা সেটার পেছনে বসে সেটাকে হচ্ছে গিয়ে মডিফাই করে। যেমন হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড যদি হয় এস্টাবলিশ, এটার পরে হচ্ছে গিয়ে আমি এমইএনটি যোগ করলাম, এস্টাবলিশমেন্ট লাস্টে যোগ করলাম, তো এটাকে বলছে সাফিক্স। এই যে এস্টাবলিশমেন্ট ওয়ার্ডটা, এটা হচ্ছে গিয়ে নাউন। সো নর্মালি এই যে মেন্ট, টিআইওএন শন মানে ন্যাশন, পরে ইটি, এনএস, এগুলো আপনারা একটু দেখে নেবেন, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো এই ধরনের সাফিক্সেস যদি থাকে কোনো ওয়ার্ডে, নর্মালি নাউন হয়। নট নেসেসারিলি যে সবগুলো নাউনের পরেই এই সাফিক্সেস গুলো থাকবে, এটা একটা লিস্ট, এগুলো কমন দেখা যায়। সো এটা আপনার কম্পিটিটিভ এক্সামে যদি আপনি মাথায় রাখতে পারেন, কাজে দিবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি এএল। এএল, এখানে কিন্তু এএল অন্য ইসের ক্ষেত্রেও, পার্টস অফ স্পিচের ক্ষেত্রেও আসে, সেটা আমরা পরে আসবো। কিন্তু এটা যখন কোনো ভার্বের সাথে যোগ হচ্ছে, সরি, যখন এএলটা কোনো ভার্বের সাথে যোগ হচ্ছে, তখন হচ্ছে গিয়ে সেটা নাউন হচ্ছে। ওকে, সো এটাকে কমপ্লেক্স করছি না, নেক্সট যাচ্ছি। নেক্সটে কি আছে, আরো কিছু আইডেন্টিফিকেশন মেথড আছে। আইডেন্টিফিকেশন মেথড বি এখানে লিখেছি আমি। নাউনস ফলো দিজ মার্কার্স, মানে এইগুলা দেখলে একটা সেন্টেন্সে আপনি বুঝবেন যে এখানে নাউন আছে। সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে গিয়ে আপনি নাউন খুঁজতে পারেন, এখানে প্রোনাউনও থাকতে পারে, প্রোনাউন তো আপনি চিনবেন, রাইট? সো নাউন আপনি খুঁজে পাবেন হচ্ছে গিয়ে এই সাবজেক্ট আর অবজেক্টের জায়গায়। সো এটা তো গেল, এটা তো আসলে আমরা সবাই জানি। তারপর হচ্ছে কি আর্টিকেলের পরে, যেরকম আমি যদি একটা সেন্টেন্স দেই, আই অ্যাম আ বয়, এখানে হচ্ছে কি আর্টিকেল এ, এর পরে যেটা এসেছে সেটা হচ্ছে কি নাউন। কি এটা? নাউন। আর্টিকেলের পর সব সময় নাউন হয়, আমি এটার কোনো ব্যতিক্রম দেখি নাই এখন পর্যন্ত। সো যদি ব্যতিক্রম থেকে থাকে, দ্যাট ইজ ভেরি রেয়ার, দ্যাট ইজ ভেরি আনকমন, সেটা আপনার এক্সামে আসার কথা।
সো আর্টিকেল দেখলে এর পরে যেটাই হবে সেটা নাউন। কিন্তু এখানে আসলে একটা ক্যাচ আছে, দাঁড়ান, একটা ক্যাচ আছে। সেটা সমস্যাটা হচ্ছে যে আহ, আমি যদি বলি যে আই অ্যাম আ গুড বয়, আমি মাত্র বললামটা কি, যে আর্টিকেলের পরে যাই বসবে তাই নাউন হওয়ার কথা, রাইট? কিন্তু গুড বয়, গুডটা কি করতেছে, বয়কে হচ্ছে গিয়ে আপনার ই করতেছে, আর ব্যাখ্যা করতেছে। তো গুড হচ্ছে গিয়ে একটা নাউনকে যেহেতু ব্যাখ্যা করতেছে, এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যে বললাম যে আর্টিকেল দেখলেই পরেরটা আপনি অন্ধ হয়ে আসলে নাউন দাগাই দিবেন, তো এখানে বিষয়টা কি হয়েছে, বিষয়টা হচ্ছে আপনার, ওয়েট, লেট মি ইরেজ ইট, বেশি হিবিজিবি হয়ে গেছে। ওকে, গুড, আই এম এ গুড বয়। সো এখানে এ আসলে কাকে মডিফাই করতেছে, মানে কাকে সে ব্যাখ্যা করতেছে, আই এম এ গুড নাকি আই এম এ বয়? বয়ের সংখ্যাটাকে কিন্তু এ হচ্ছে গিয়ে মডিফাই করতেছে। সো আফটার আর্টিকেল দেখে মনে করেন না যে আসলে আর্টিকেলের পরে যাই বসবে তাই হচ্ছে গিয়ে আমি নাউন বসাই দিব, না। আর্টিকেল আসলে যাকে ব্যাখ্যা করবে তাকে আপনি হচ্ছে গিয়ে নাউন দিবেন, বুঝতে পারছেন? সো এটা একটু ক্যাচ আছে এখানে, যে এটা হচ্ছে কি এরকম করা যাবে না। ওকে, মুছে দিলাম, কারণ আমার লেখার জায়গাটা এখানে একটু কম। ওকে, তারপর হচ্ছে কি আফটার প্রিপোজিশন। তো আফটার প্রিপোজিশন বসে, তারপর হচ্ছে কি আফটার অ্যাডজেক্টিভ বসে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো যদি আমি ব্যাখ্যা করতে যাই অনেক সময় যাবে, অনেক ধৈর্যের ব্যাপার। আপনাদেরও হয়তো টাইম নেই, আমারও হয়তো টাইম নেই। সো আমরা আসলে একবার দেখে যাই যে কিসের কিসের পরে আপনি খুঁজবেন। সো আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পর নর্মালি বসে। তারপর হচ্ছে গিয়ে আফটার অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভস এর পরে বসে, এই যে যেটা বললাম আপনাকে, গুড বয়। তারপর হচ্ছে গিয়ে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে, যে মাই হেয়ার ধরেন, মাই হেয়ার, মাই সন, মাই ব্রাদার, মাই মাদার, মাই পেন, মাই আঙ্কেল। সো পজেসিভ অ্যাডজেক্টিভের পরে বসতেছে, আফটার ডিটারমিনেন্টস এর পরে বসতেছে যে গিভ মি সাম ফুড, ঠিক আছে? সো এরকম আ ফিউ পেন্সিলস। ওকে, এগুলোর পরে হচ্ছে কি মানে এই যে এগুলো নাউন বসতেছে। তারপর হচ্ছে কি আফটার ডিটারমিনার্স বসতেছে। তারপর হচ্ছে গিয়ে আপনার আফটার ইনফিনিটিভ অর জিরান বসতেছে। যেরকম আমি যদি দেখাই, আসলে এটা একটু ভুল হয়েছে, আফটার হবে না, ইনফিনিটিভ আর জিরান্ডি হচ্ছে গিয়ে আসলে নাউন হিসেবে ব্যবহার হয়। যেরকম হচ্ছে গিয়ে গোয়িং আউট ইজ মাই হবি। গোয়িং আউট দিলে আসলে না দিই, এখানে আবার নাউন ফ্রেজের বিষয় এসে পড়ে। তো এখানে আমি দিয়েছে গিয়ে প্লেইং বা সুইমিং, প্লেইং দেই। আমার হাতের লেখা এক্সকিউজ করবেন প্লিজ, প্লেইং ইজ মাই হবি। সো এই যে নাউন, মানে নাউন হইতেছে জিরান ইনফিনিটিভের ক্ষেত্রে। জিরান ইনফিনিটিভ আপনারা নিশ্চয়ই বুঝেন। সো এটা আমরা মানে জিরান ইনফিনিটিভ নিয়ে এই ক্লাসে আমরা ডিসকাস করব না, আমরা আসলে ডিসকাস করতেছি পার্টস অফ স্পিচ নিয়ে। সো এখানে একটা শর্টকাট আছে, এনি ওয়ার্ড প্লেসড বিটুইন দা অ্যান্ড অফ ইজ আ নাউন। দা আর অফ এর মাঝখানে যদি কোনো ওয়ার্ড বসে তো সেটা হচ্ছে কি নাউন হয়। আচ্ছা, আমরা কিছু প্র্যাকটিস দেখি, কোয়েশ্চেন আসলে কিরকম আসে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হেয়ার গো ইজ, দিস ইজ দ্য গো। দেখেন, এখানে কয়েকটা ভাবে আপনি চিনতে পারেন। দা বসছে, অফ বসছে, এর মাঝখানে যাহা বসবে নাউন হবে। দেন এগেইন আর্টিকেলের পরে নাউন। সো এটা আপনি দুই ভাবে বের করতে পারতেছেন একদম দেখেই। সো এটা হচ্ছে গিয়ে নাউন হবে। তারপর which one of the following is a noun, কোনটা নাউন? সো আইডেন্টিফাই করার আরেকটা ইজি ওয়ে হচ্ছে হচ্ছে আপনি একটা সিম্পল সেন্টেন্সে বসান, সাবজেক্ট ভার্ব দিয়ে একটা বসাই দেন, একটা আর্টিকেল মাইরা
আপনি বসায় দেন, দেখেন যে এই ওয়ার্ডটা কি এখানে খাটে কিনা। যদি খাটে এই আর্টিকেলের পর, সাবজেক্ট ভার্বের পর, তাহলে হচ্ছে এটা নাউন হবে। ধরেন আহ সিং যেহেতু বলতেছে, তার মানে গান, সিং এর ভার্ব কি স্যাং, আই স্যাং, বা সিংই তো ভার্ব, তো সিং তো হবে না তাই না, আই সিং আ সং। তো আমি যদি সিং ভার্ব তাহলে এখানে দিই আই সিং আ সং। সং কি এখানে বসতেছে আর্টিকেলের পর? হ্যাঁ বসতেছে, তাহলে সং ইজ মোস্ট লাইকলি দি নাউন। ফিড হচ্ছে গিয়ে ভার্ব, টেল হচ্ছে গিয়ে ভার্ব। সো এখানে আপনি ভার্বের জায়গায় কি বলেন, যে ফিড বসান আই ফিড আ ক্যাট, টেলের জায়গায় বসান আই টেল লাই। ঠিক আছে, তো এখানে হচ্ছে গিয়ে মানে এই সাব এই সেন্ট এই জিনিসটা, এই স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট ভার্ব, একটা আর্টিকেল বসাবেন, তারপর হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ বসাবেন, তারপর হচ্ছে গিয়ে একটা নাউন বসাবেন, সরি 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 নাউন বসাবেন। তো যেই এখানে অ্যাডজেক্টিভের জায়গায় যদি আপনার অ্যাডজেক্টিভটা বসে, তাহলে হচ্ছে গিয়ে এটা অ্যাডজেক্টিভ হবে। যদি এখানে ভার্বের জায়গায় ভার্বটা বসে কারেক্টলি, তাহলে এটা ভার্ব হবে। সাবজেক্টের জায়গায় বা লাস্টে হচ্ছে কি যদি বসে, তাহলে এটা নাউন বা প্রোনাউন, মানে মোস্ট লাইকলি নাউন। সো এই এই স্ট্রাকচারটার মধ্যে আপনি যদি বসান যে কোনো কি কি বলে যে কোনো ওয়ার্ডস, তাহলে আসলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন অনেক ইজিলি, মানে বাকি আর কোনো ওয়ে পাচ্ছেন না তখন। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাই। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব নো নো? এখানে আমি যদি আবার বসি, মানে আমি মানে বসাই, সেটা হচ্ছে গিয়ে আই হ্যাভ, এখানে ভার্ব হিসেবে হ্যাভ বসাই, হ্যাভ, আমি এখানে একটা অ্যাডজেক্টিভ বসাই, আই হ্যাভ আ গুড, এখানে হচ্ছে কি আমি বসাবো আই হ্যাভ আ গুড নোয়িং, হচ্ছে না। আই হ্যাভ আ গুড নোন, হচ্ছে না। নোয়েবল তো কোনো ওয়ার্ডই হয় না, তাহলে কি হচ্ছে এই তিনটাই বাদ, তাহলে বোঝা যাচ্ছে এটা হবে। সো এখানে কি হবে, আই হ্যাভ আ গুড নলেজ, অ্যাডজেক্টিভের পর বসতেছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, এই স্ট্রাকচারে বসান, এখানে যেহেতু বসতেছে এটাই নাউন। এন আরেকটা হচ্ছে গিয়ে নর্মালি নাউনের লাস্টে হচ্ছে গিয়ে ওই যে এইটা থাকে, এজটা থাকে অনেক সময়। আর নলেজ তো নাউনই সবসময়, এটা জানেন, অ্যাবস্ট্রাক্ট মিনিং বসাচ্ছে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যাই হোক, পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ডেসক্রিপশন কি হচ্ছে, অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইস অর ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব করবে, মডিফাই করবে। যেটা আপনি এতক্ষণ এক্সাম্পল আমরা দেখলাম, আই এম এ গুড বয়, আই হ্যাভ এ গুড নলেজ। সো এই যে নাউনের আগে বসে আসলে নাউনকে যে ডিসক্রাইব করতেছে, মডিফাই করতেছে, ইন্টেন্সিফাই করে অনেক সময়। সো এইগুলা হচ্ছে গিয়ে আপনার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আপনি কিভাবে চিনবেন, এল থাকে, আইসি থাকে, ওইউএস থাকে, এবল থাকে, এন্ড থাকে, অ্যান্ড থাকে। সো এইগুলো হচ্ছে কি এক্সটেন্সিভ লিস্ট না, এর বাইরেও আরো থাকে, এগুলো হচ্ছে কমন। এগুলো আপনি মাথায় রাখলে মোস্ট লাইকলি আপনার কমন পড়ে যাইতে পারে। সো পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন মেথড বি যদি আমরা বলি, মানে হচ্ছে কি পজিশন কি, মানে আপনি একটা সেন্টেন্সে কোন পজিশনে এই ওয়ার্ডটাকে দেখলে আপনি বুঝবেন যেটা অ্যাডজেক্টিভ। প্লেসড বিফোর আ নাউন, এটা আমরা অলরেডি ডিসকাস করছি। প্লেসড আফটার আ লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব অথবা ভার্ব অফ সেন্টেন্স, যেরকম হচ্ছে গিয়ে ইট লুকস গুড। ঠিক আছে, আমি যদি বলি ইট লুকস গুড, এই যে হচ্ছে গিয়ে এটা কি লুকস কি, এটা হচ্ছে গিয়ে সেন্স, একটা সেন্স আপনি দেখতে পাচ্ছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি অনুভব করছেন। So, এই সেন্স ভার্বের পরে যেটা বসে নর্মালি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। ইট লুকস গুড, ইট সাউন্ডস গুড, ইট টেস্টস গুড। সো এইগুলা হচ্ছে গিয়ে এই এই ধরনের ওয়ার্ডের পরে অ্যাডজেক্টিভটা বসে, আপনি এটা এইভাবে হচ্ছে অ্যাডজেক্টিভটাকে আইডেন্টিফাই করতে পারেন আপনার কোশ্চেনে। তারপর হচ্ছে কি এখানে একটা ক্যাচ আছে, আমরা নর্মালি সব অনেকেই বলে থাকে যে, আমিও বলি যে এল ওয়াই দেখলেই অ্যাডভার্ব, মানে এল ওয়াই হইলেই অ্যাডভার্ব। এটা আসলে ট্রু না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নাউনের পরে যদি এল ওয়াই থাকে তাইলে অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি, মাদারলি, হেভেনলি। কিন্তু অ্যাডজেক্টিভের পরে যদি এল ওয়াই থাকে
সেইটা নর্মালি অ্যাডভার্ব হয়, স্লোলি, ওয়াইজলি। তো এটা আপনাদের এক্সামে প্রচুর আসে এলওয়াই দিয়ে, যেটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। সো এখানে এই জিনিসটা করে দিতে পারে যে আপনার এটা নাউনের পর এলওয়াই দিয়ে আপনাকে বলে দিল যে এটা কি, অ্যাডজেক্টিভও আছে অপশন, অ্যাডভার্বও আছে। তখন আপনি তো এলওয়াই দেখে অ্যাডভার্ব দাগাই দিয়ে আসবেন। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে কি নাউনের পর এলওয়াই থাকলে এটা সবসময় অ্যাডজেক্টিভ হয়। আমরা কিছু কোয়েশ্চেন্স দেখি। হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড মাদারলি অ্যাফেকশন। দ্য ওয়ার্ড মাদারলি, এখানে মাদার হচ্ছে গিয়ে আপনার কি, নাউন না? মাদারের পর হচ্ছে গিয়ে এলওয়াই আসছে, তাহলে কি এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। সো এটা হবে অ্যাডজেক্টিভ। এই যে আপনার অপশনে কিন্তু অ্যাডভার্ব আছে। সো এটা কিন্তু আপনি যদি ক্যাচটা না জানেন, আপনি কিন্তু অ্যাডভার্ব দাগাই দিয়েছেন। আরেকটা জিনিস যেটা, হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড মাদারলি অ্যাফেকশন, এখানে হচ্ছে অ্যাফেকশন নাউন, এটাকে মডিফাই করতেছে মাদারলি অ্যাফেকশন, ওইভাবেও আপনি আইডেন্টিফাই করতে পারেন। তারপরের কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে হচ্ছে গিয়ে পেইন। আমি যদি বসি, মানে আমি বসাই যদি, আই হ্যাভ, আই হ্যাভ, পরে অ্যাডজেক্টিভের জায়গায় পেইন বসে না, পেইন আসলে নাউনের জায়গায় বসে। সো এখানে পেইন হওয়ার কোনো চান্সই নাই। আওয়ার, আওয়ার হচ্ছে গিয়ে সময়, এটাও নাউন, এটাও হওয়ার কোনো চান্স নাই। ব্রেক হচ্ছে গিয়ে ভার্ব বোঝায়। সো আপনি বুঝতেইছেন নিজে এখানে মর্টাল বসে, তারপর আবার লাস্টে এল, এল থাকলে আসলে অ্যাডজেক্টিভ হওয়ার চান্সটা খুব বেশি। সো এটা হচ্ছে গিয়ে ই হবে, কি বলে আপনার, সি হবে, মর্টাল। দ্য ওয়ার্ড ডায়াবেটিক ইজ, আমি যদি আবার ওই ইসে বসাই, কি বলে আপনার ওই সেন্টেন্সটাতে স্ট্রাকচারে বসাই, হি ইজ আ ডায়াবেটিক, বা হয় হি ইজ আ ডায়াবেটিক, হইতে পারে। আমি মানে ডায়াবেটিক পেশেন্ট না বলে তাকে ডায়াবেটিক বললাম ডাইরেক্ট, এটা কিন্তু অনেক কমন যে আমি ডায়াবেটিক, হি ইজ ডায়াবেটিক, এভাবে ইউজ হয়। সো এটা নাউন হিসেবেও হচ্ছে। আবার আমি যদি বলি হি ইজ আ ডায়াবেটিক, আমি বোঝার জন্য ক্যাপিটাল লেটারে দিলাম ডি, পেশেন্ট। এই যে ডায়াবেটিক কিন্তু পেশেন্ট যে নাউন, এটাকে মডিফাই করতেছে যে কিরকম পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট। সো এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। সো এটা বোথ নাউন অ্যাডজেক্টিভ দুইটা হিসেবেই ব্যবহৃত হতে পারে। এখানে আর্টিকেলের পরে বসছে, অবজেক্টের জায়গায় বসছে, সো এটা ডায়াবেটিক হচ্ছে গিয়ে এখানে নাউন হচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভের পরে মানে অ্যাডজেক্টিভ হচ্ছে হিসেবে নাউনকে মডিফাই করতেছে, সো এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। তো দুইটাই নাউন অ্যাডজেক্টিভ দুইটাই হতে পারে। সো এরকমও কিন্তু আপনার ওয়ার্ড আছে যেটা একাধিক জিনিস হতে পারে, কিন্তু এটা কিন্তু মোস্টলি অ্যাডজেক্টিভ। সো এখানে যদি আপনার ই না থাকে, কি বলে আপনার এই অপশনটা না থাকে যে বোথ নাউন এন্ড অ্যাডজেক্টিভ, ধরেন এখানে দিল অ্যাডভার্ব এই জায়গাটাতে সিতে, তখন কিন্তু আপনি অ্যাডজেক্টিভ তাকাবেন, উইচ ইজ মোর লাইকলি টু বি দ্য আনসার, রাইট? সেটাই আপনি তাকাবেন। তারপর ছিল পাস্ট স্পিচ ভার্ব। তো ভার্ব কি, ভার্ব এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, অকারেন্স অর স্টেট অফ বিং, মানে কাজ বেসিক্যালি। ভার্ব তো আপনাকে সংজ্ঞা আমার এখন বুঝাইতে হবে না, রাইট? তো ভার্ব আপনি কিভাবে বুঝবেন, এই কিছু জিনিস সাফিক্স প্রিফিক্স যদি থাকে, প্রিফিক্সে এন থাকে, যেরকম এনাবল, এনলার্জ, তারপর হচ্ছে গিয়ে আইএফআই থাকে, বিউটিফাই, তারপর হচ্ছে গিয়ে ক্ল্যারিফাই, ফলসিফাই, এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তারপরে আইএসই থাকে বা আইজেড ই থাকে, পরে এটিই থাকে। সো এইগুলো হচ্ছে গিয়ে ভার্বের, মানে আপনি চিনতে পারবেন কিভাবে, এগুলো থাকলে নর্মালি ভার্বই হয়। তো আপনি অপশনে যদি এগুলো দেখেন, সো কমন পড়ে যাবে, ভার্ব তাকাই দিন। আইডেন্টিফিকেশন মেথড আরেকটা, সেটা হচ্ছে কোন পজিশনে বসে। ভার্ব হচ্ছে গিয়ে সাবজেক্টকে ফলো করে, এরকম আমি যদি বলি আই গো টু স্কুল, এখানে সাবজেক্ট কি, আই, গো কি করতেছে, ভার্ব, সাবজেক্টে ফলো করতেছে যে কে মানে আমি কি করি, আমি যাই।
সো সাবজেক্টকে যে ফলো করতেছে সে হচ্ছে কি ভার্ব। অনেক সময় মডেলসকে ফলো করে। আই মাইট গো, ঠিক আছে, আমি যেতে পারি, সো এই মডেলসকে ফলো করতেছে ভার্ব, এটা করে, মডেলসের পরে বসে। আই ক্যান গো, আই ক্যান নট গো, আই মাইট নট গো, আই শুড নট গো, আই মে নট কাম। সো এইগুলো হচ্ছে কি আপনার বসে, ভার্বকে আপনি এইভাবে আইডেন্টিফাই করতে পারেন। সো আই ওয়াটার দ্য গার্ডেন, সাবজেক্টকে ফলো করতেছে ভার্ব। হেয়ার ওয়াটার ইজ আ ভার্ব, কিন্তু ওয়াটার কিন্তু নাউনও হয়, তাই না? ওয়াটার তো নাউন হিসেবেই মোস্ট কমনলি ইউজ হয়, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি আপনার সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে গিয়ে গার্ডেন, এটার আগে আর্টিকেল বসছে, সো এটা হচ্ছে গিয়ে নাউন হবে। এটাও আইও তো নাউন, তো এখানে ওয়াটারটা হচ্ছে গিয়ে আইকে মডিফাই করতেছে, এটা হচ্ছে গিয়ে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। সো ওয়াটার দুই ভাবেই ব্যবহৃত হতে পারে, ভার্ব অ্যান্ড নাউন। সো বি কেয়ারফুল, এটা একটা খুবই প্রিয় কোয়েশ্চেন টিচারদের। এই কোয়েশ্চেনটা করতে পারলে টিচাররা খুব খুশি হয়, যে ওয়াটার, ওয়াটার হচ্ছে কি ভার্ব, ওয়াটারকে ভার্ব হিসেবে দেয় আর কি কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড এবল? আমরা কি শিখছিলাম যে সাফিক্সে যদি এন লাগায়, তাইলে এন লাগাইলে হচ্ছে কি এনাবল, এটা ভেরি কমন ভার্ব, এটা এনাবল হবে। তারপরে হচ্ছে হুইচ ওয়ান ইজ আ ভার্ব, সেম, পাওয়ারও হবে না, পাওয়ারফুলও হবে না, পাওয়ারফুলিও হবে না, ঠিক আছে। পাওয়ারফুলি হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। এই যে দেখেন, পাওয়ারফুল এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, হি ইজ আ পাওয়ারফুল গাই, পাওয়ারফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে এল ওয়াই যোগ হয়ে বানাইতেছে অ্যাডভার্ব, বুঝছেন? আর পাওয়ার তো নাও, এম্পাওয়ার হচ্ছে কি আপনার ভার্ব। তারপর হচ্ছে কি অ্যাডভার্ব, an adverb modifies a verb, an adjective or another adverb, often answering how, when, where, why. আপনি যখন কোনো কোয়েশ্চেনকে হাউ, ওয়েন, ওয়ার, ওয়াই দিয়ে কোয়েশ্চেন করবেন, মানে কোনো সেন্টেন্সকে যখন এইগুলা দিয়ে কোয়েশ্চেন করবেন, নর্মালি যে আনসার গুলো পাবেন সেগুলো আসলে অ্যাডভার্ব হয়। এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব এক্সেপশন। নর্মাল ভার্বস টেক অ্যাডভার্বস, বাট লিঙ্কিং ভার্বস টেক অ্যাডজেক্টিভস। এখানে আমরা অ্যাডজেক্টিভ পড়ার সময় পড়ছিলাম না লিঙ্কিং ভার্ব, বা হচ্ছে কি আপনার যে সেন্স ভার্ব যেগুলা, ইট ইট টেস্টস গুড, ইট লুকস নাইস, ঠিক আছে, ওগুলা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হতো। সো এই এখানে কিন্তু এই লিঙ্কিং ভার্বের পরে, মানে নর্মালি ভার্বের সাথে ভার্বকে আইডেন্টিফাই করতে, মানে ভার্বকে মডিফাই কে করতেছে, ডিসক্রাইব কে করতেছে, অ্যাডভার্ব, কিন্তু এই এক্সেপশনটাতে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ করবে। তো কোন কোন পজিশনে হচ্ছে গিয়ে আমরা অ্যাডভার্ব খুঁজে পাইতে পারি? সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝখানে পাইতে পারি, অ্যাট দ্য বিগিনিং অর এন্ড অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে আমরা অ্যাডভার্ব খুঁজে পাইতে পারি। দ্য স্টেক স্মেলস গুড, এখানে আমরা দেখতে পারি কি, গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ব্যাডলি, নাইসলি, এই দুইটা হচ্ছে কি অ্যাডভার্ব, কিন্তু স্মেলস এটা হচ্ছে কি যে সেন্স ভার্ব না বা লিঙ্কিং ভার্ব না, তাহলে এটার পরে অ্যাডজেক্টিভ বসবে। এখানে আসলে ওয়েলও হয় আনসার, গুডও হয়, গুডটা মোর কমন, মোর অ্যাপ্রোপ্রিয়েট, আপনি গুড দিয়েন। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডভার্ব? হি ইজ এ স্লো রানার, সে একজন মানে ধীরগতির দৌড়বিদ। তাহলে এখানে হচ্ছে গিয়ে স্লো কি একটা অ্যাডজেক্টিভ না? তাহলে স্লোর পরে যদি আমি এল ওয়াই বসাই, তাহলে এটা নিঃসন্দেহে অ্যাডভার্ব। তো বাকিগুলো আমার দেখাও লাগতেছে না, রাইট? দ্য বাস ড্রাইভার ওয়াজ ড্যাশ ইনজুর্ড, দ্য বাস ড্রাইভার ওয়াজ ইনজুর্ড, এখানে হচ্ছে গিয়ে দ্য বাস ড্রাইভার হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটা হচ্ছে গিয়ে ভার্ব, সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে গিয়ে নাউন বা অবজেক্ট। সো এটার আগে যে কি বসতে পারে, দ্য বাস ড্রাইভার ওয়াজ সিরিয়াস ইনজুর্ড, সিরিয়াসলি ইনজুর্ড, মোর সিরিয়াস ইনজুর্ড, মোস্ট সিরিয়াস ইনজুর্ড, সিরিয়াসলি ইনজুর্ড। এখানে দেখেন, সিরিয়াস কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? এল ওয়াই, সিরিয়াস হচ্ছে গিয়ে নাউন, সিরিয়াস হচ্ছে গিয়ে নাউন। তো সিরিয়াসের পর যদি আমি এল ওয়াই লাগাই দিই, নাউনের পর এল ওয়াই লাগাইলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সো অ্যাডভার্ব না, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ।
সো এখানে সিরিয়াসলি বসতেছে, সিরিয়াসলি এখানে আপনি আবার কিভাবে বুঝবেন যে এই যে ইনজুর্ড, এই যে নাউনকে কে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভ। সো এটা সিরিয়াস বসবে। যাই হোক, তারপর এখানে আমরা কিছু মিক্স অ্যাডমিশন মানে অ্যাডমিশন টেস্টের মতো করে কিছু মিক্স করে আমরা ই করি, কি বলে, এমসিকিউ প্র্যাকটিস করি। দ্য ওয়ার্ড ইকুইটি, ইকুইটি নর্মালি কি, ইকুইটি মানে হচ্ছে গিয়ে ধরেন যে ইকুইটি তো ইকুইটি, এটার বাংলা আসলে কি বলবো, সাম্যতা বা এরকম কিছু, এটা একটা নাউন, এটা হচ্ছে গিয়ে একটা ইকুইটেবল এর নাউন আর কি, ইকুইটি। সো এটা আসলে নাউনই হবে। আহ, তারপর হচ্ছে গিয়ে উইচ ওয়ার্ড ইজ বোথ আ নাউন অ্যান্ড এ ভার্ব, আমরা অলরেডি দেখে আসছি আগে, ওয়াটার। সো এটা হচ্ছে গিয়ে ওয়াটার হবে। শি ইজ আ ফ্রেন্ডলি পার্সন, হেয়ার ফ্রেন্ডলি ইজ, শি ইজ আ ফ্রেন্ডলি পার্সন। এখানে দেখেন ফ্রেন্ড হচ্ছে গিয়ে নাউন প্লাস এল ওয়াই মানে অ্যাডজেক্টিভ, এইভাবে আপনি পাচ্ছেন। তারপর হচ্ছে ফ্রেন্ডলি পার্সনকে হচ্ছে পার্সন কি নাউন, তো পার্সনকে আইডেন্টিফাই করতেছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট ইজ এক্সট্রিম ক্লেভার, এক্সট্রিমলি ক্লেভার, এক্সট্রিমিটি, এক্সট্রিমনেস, এক্সট্রিমিটি তো ওয়ার্ডই নাই, বা এক্সট্রিমনেস নাউন, এখানে ক্লেভারকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে হচ্ছে কি আমার লাগবে অ্যাডজেক্টিভ, এই যে এল ওয়াই অ্যাডজেক্টিভ। নর্মালি আমরা কি ভাববো যে আয় হায় এখানে তো এল ওয়াই আছে, তো এখানে তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা না, কিন্তু এখানে তো বসাইতে হবে অ্যাডজেক্টিভ, তো কিন্তু তাহলে এক্সট্রিমলি কি হবে কি হবে না, বাট হ্যাঁ এল ওয়াই থাকলেও অ্যাডজেক্টিভ হয়। উইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ সাকসেস। আচ্ছা এখানে একটা আপনার হ্যাক আছে, সেটা হচ্ছে গিয়ে ভার্ব কোনটা আর ভার্ব কোনটা না, এটা বোঝার জন্য আপনি কোন একটা সেন্টেন্সে ইডি বা এস বা ইএস লাগাই দিতে পারেন একটা ওয়ার্ডের সাথে। যদি হয় মানে যদি লাগাইতে পারেন সাকসেসফুলি, তাহলে এটা ভার্ব, নিঃসন্দেহে ভার্ব। কোনো শব্দের সাথে যদি ইডি এস ইএস যোগ হয়, বা কোনো শব্দের সাথে যদি আপনি ইডি ইএস এস দেখেন, এটা নিঃসন্দেহে ভার্ব, ভার্ব, এটার আর কোনো অপশন নাই। সো হি সাকসেসফুলস হয় না, বা আই সাকসেসফুলস হয় না, সাকসেসফুলিজ হয় না, সাকসেশনস হয় না। আচ্ছা প্লুরালের ক্ষেত্রে এস বসাবেন না কিন্তু, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এস বসাবেন। হি সাকসিডস বসানো যায়, বা হি সাকসিডেড বসানো যায়। তো এটা হচ্ছে গিয়ে সাকসিড হচ্ছে গিয়ে ভার্ব, এটা একটা খুবই ইউজফুল একটা টেকনিক। বা এই যে আপনি ওয়াটার ভার্ব, এটা সবগুলা ভার্বের ক্ষেত্রে খাটে, মডাল ভার্ব বাদে। তো এই যে ধরেন হি ওয়াটার্স দ্য গার্ডেন, হি ওয়াটার্স দি প্ল্যান্টস, এই যে, বা হি ওয়াটার দি প্ল্যান্ট আমি যদি পাস্ট করি, সো ইডি এস যোগ হচ্ছে, এটা আপনি সব ভার্বের ক্ষেত্রে আপনি এর থেকে এটাকে ইউজ করতে পারবেন। উইচ পার্ট অফ স্পিচ ইজ পারহ্যাপস, পারহ্যাপস কে আমরা যদি কোনো নাউনে বসাই, মানে কোনো সেন্টেন্সে বসাই, সেটা হচ্ছে গিয়ে আই, পারহ্যাপস আসলে মে মাইট এই অর্থে বোঝায়, মানে আপনার আই ক্যান গো পারহ্যাপস, এখানে এই যে গো হচ্ছে কি ভার্ব, এই গোটাকে হচ্ছে কি মডিফাই করতেছে হচ্ছে কি পারহ্যাপস, তাহলে এটা কি হবে অ্যাডভার্ব, তাহলে এটা পারহ্যাপস হচ্ছে কি অ্যাডভার্ব। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে অনেকে মনে করেন যে আমরা কয়েকটা এক্সাম্পল বললাম, ইট ইট টেস্ট গুড, ইট লুকস গুড, তো ওখানে কি ওটা কি ছিল যে আপনার ভার্ব অফ সেন্সেস, মানে আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেসব ভার্ব মানে ভার্ব আপনি আসলে মানে ফিল করতে, লুক মানে ফিল, এই টাইপের যেটা আপনি সেন্স করতে পারছেন, সেগুলোর পর আসলে অ্যাডজেক্টিভ বসতেছে। নর্মালি কিন্তু ভার্বকে কে ফলো করে, মানে অ্যাডভার্ব কাকে ফলো করে, ভার্বকে ফলো করে, বা ভার্বকে অ্যাডভার্ব ফলো করে। সো এটা অ্যাডভার্ব হবে। সো দ্যাটস অল ফ্রম মি টুডে। আমরা আসলে আজকে পার্টস অফ স্পিচ ডিটেলসে পড়ি নাই, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি এক্সামের জন্য আমরা কিভাবে পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করব।
সেরকম এক্সাম রেডি আরো বিভিন্ন ক্লাস শর্টে পেতে চাইলে কমল একাডেমি ফলো করে রাখুন। আমি ইশরাক হাসান খান আপনাদের সাথেই আছি। ধন্যবাদ।